আমরা লাস্ট বাংলা ভিডিও করেছি আদর্শ ছেলে এই কবিতার ওপর। তো এই কবিতার বাকি সব প্রশ্ন উত্তরগুলো হয়ে গেছিলো, 5-এর দাগ থেকে বাকি ছিল। তো 5-এর দাগের থেকে আমরা বাকিগুলো করব। প্রথমে দেখো রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো। কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মানুষ হইতে হবে এই তার পণ, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, বিপদ আসিলে কাছে হও আগুয়ান। ঠিক আছে, এরপর দেখো রয়েছে 6-এর দাগ থেকে 10-এর দাগ পর্যন্ত এগুলো অন্যত্র উত্তর লেখা হয়েছে। তো আমরা 11-এর দাগটা এবং 12-এর দাগটা আগে করে নেব। দেখো, কাজে না বড় হয়ে কথায় বড় হবে, এটা হচ্ছে ভুল বাক্য। মানুষ হইতে হবে এই তার পণ, এটা সঠিক বাক্য বা ঠিক লিখবে তোমরা। বিপদ আসিলে কাছে পিছে চলে যাও, এটা হচ্ছে গিয়ে ভুল বাক্য, কারণ বিপদ আসলে আগুয়ান হতে বলা হয়েছে। হাত পা সবারই আছে মিছে কেন ভয়, এটা হচ্ছে গিয়ে সঠিক বাক্য। সবারই নাইকো কাজ এ বিশ্ব মাঝার, এটা হচ্ছে ভুল বাক্য। 12-এর দাগের দেখো শূন্যস্থান পূরণ। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজে বিশ্ব মাঝার, হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। ওকে, তো সবগুলো হয়ে গেল, শুধু 6 থেকে 10-এর দাগ পর্যন্ত রয়েছে যেখানে উত্তরগুলো লেখা হয়েছে, সেখানে আমরা চলে যাব। 6-এর দাগের ছিল অর্থ লেখো। দেখো পরপর উত্তরগুলো। তেজ শক্তি, পণ প্রতিজ্ঞা, চেতনা চৈতন্য, কল্যাণ মঙ্গল, বল শক্তি, ভরা পূর্ণ বিশ্ব জগৎ। এরপর দেখো রয়েছে গদ্যরূপ লেখো। আসলে এই কবিতায় কিছু কিছু শব্দ লেখা হয়েছে যেগুলো কেবলমাত্র কবিতাতেই ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় পদ্যরূপ, এবং এগুলির আমাদের চলিত কথায় প্রতিদিনের কথায় গদ্যাকারে অন্য শব্দ ব্যবহার করা হয়, সেগুলোকে বলা হয় গদ্যরূপ। তো দেখে নাও, কিছু শব্দ রয়েছে, যেমন রয় হচ্ছে থাকে, মাঝার মধ্যে, তব তোমার, সবে সবাই, সবারই সবার। ওকে, এরপর দেখো বাক্য রচনা। আমি সাধারণত বাক্য রচনা করে দিই না, কিন্তু তারপর আজকে করে দিলাম যে কিছু স্যাম্পল টাইপের দেখানোর জন্য যে কীরকম ধরনের বাক্য রচনা তোমরা করবে। আচ্ছা, দেখে নাও। চেতনা, চেতনা থাকলে তবেই সে প্রকৃত মানুষ। কল্যাণ, প্রত্যেকের উচিত নিজেকে সমাজের কল্যাণে নিয়োজিত করা। আগুয়ান, বিপদে যে আগুয়ান হয় সেই আসল বীর। পণ, এবছর জন্মদিনে রাম ভালো মানুষ হওয়ার পণ করেছে। বিপদ, অজ্ঞানতা অনেক সময় বিপদ ডেকে আনে। ঠিক আছে, এরপর রয়েছে দেখো পদ পরিবর্তন। এখানে পদ পরিবর্তন বলতে কোনো শব্দ যদি বিশেষ্য আছে সেটাকে বিশেষণ অথবা ক্রিয়াপদে পরিবর্তিত করার মাধ্যমে আমরা পদ পরিবর্তন করি। এক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হয় যে শব্দ দুটি যেন মানে একই রকম একটা শব্দ থেকেই যেন আর একটা শব্দ আসে। অনেক সময় থাকে একই রকম শব্দ, ঠিক আছে, তো শুনে মনে হয় যে শব্দ দুটি হয়তো পদান্তর বা পদ পরিবর্তন করে এসছে, কিন্তু তা নয়। শব্দ শুনতে এক লাগলেই হবে না, দেখতে হবে যে সেই শব্দ দুটির মধ্যে মিল আছে কিনা, একটা শব্দ থেকে আর একটা শব্দ এসছে কিনা। তো যাই হোক, আজকে যেগুলো রয়েছে সেগুলো আমরা চেক করে নেব। দেখো রয়েছে কাজ কেজো, মুখ মৌখিক, তেজ তেজস্বী, বিপদ বিপন্ন, মন মানসিক, শিশু শৈশব, ভয় ভীত, রক্ত রক্তিম। তারপর রয়েছে দেখো বিপরীত শব্দ লেখো। দেশ বিদেশ, হাসি কান্না, মানুষ অমানুষ, কল্যাণ অকল্যাণ, রাজা প্রজা, দান গ্রহণ, সাদা কালো, ভয় সাহস। ঠিক আছে, তো এই ছিল আদর্শ ছেলে কবিতা থেকে সমস্ত প্রশ্ন উত্তর। বড়গুলোও হয়ে গেছে, শর্ট কোশ্চেন যেগুলো ছিল সেগুলোও হয়ে গেল, এগুলোও হয়ে গেল। এরপর কোন টপিকের ওপর, সেটা গদ্য হতে পারে বা পদ্য হতে পারে, কোনটার ওপর ভিডিও বানালে তোমাদের সুবিধা হয়, যেহেতু সামনে এক্সাম রয়েছে, তো অন ডিমান্ড আমি সেগুলোর ওপরে ভিডিও তৈরি করে দেবো। তো আমাকে কমেন্ট সেকশানে জানাবে ভিডিওটা কেমন লেগেছে। আর যদি কোনো কিছু বলার থাকে, আমাকে কোনো টপিক সম্পর্কে ভিডিও তৈরি করতে বলার থাকে, সেগুলোও কমেন্ট সেকশানে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে নেবে। আজকের মতো এতটুকুই।